আমার জিনিসটা কিন্তু ছোট না, বুঝছেন? আমার এটা দিলে আপনার ৬,০০০ টাকা কিস্তি মাফ হয়ে যাইব। তাই আমি তো বড় জিনিসই খুঁজতেছি, লাগামু দেখা। বড় জিনিস খুঁজতেছেন? হ, এই জন্য বুঝেন না, আমার স্বামীরে বিদেশ পাঠাইছি এই কিস্তিতে টাকা তুলিয়া। আপনার এখন সন্তান হয় না? না, এই পেট যেমন পরিষ্কার, হ্যাঁ পরিষ্কার তো থাকবই। এই ব্যাগতে এই কিস্তি কখনো পাইনি। ভাবি কই গেল? দরজা খোলা। কি সুন্দর ভাবে ঘুমিয়ে আছি। চাইলাম জল, পাইলাম শরবত। কিস্তিও দেব, কিস্তিও দেব। এই জিনিস কেমন করে গোলাপের লাগাল ফুড়ে রয়েছে, কি শান্তি। কি ব্যাপার? কিস্তি লাগাই আপনি আমার রুমে কি করেন? না, আইসক্রিম কিস্তির লেগে যে আপনি তো এখন ঘুমাই রয়েছেন। কিস্তি নেবেন ঠিক আছে, কিস্তির টাকা দিয়ে দিমু, কিন্তু আপনি আমার রুমে এসে আমার শরীরে হাত দিতেছেন, এইটা আবার কোন ধরনের ভদ্রতা? না, আপনি ঘুমাইছিলেন তো এলে ডাক দিলাম। ডাক দিলে বুঝে ওই নিচে থেকে ডাক দিবেন, খাটের উপরে ডাক দিতে হয় না, বেবর ঘুমাইছেন তো এর লেগে। দেন কিস্তিটা দেন, যাই আমি। কিস্তি দিমু? এখন তার কিস্তি দিমুই না, যে কাম করছেন আমার শরীরে হাত দিছেন, এটা তুই কিস্তি মাপ। আপনার লোক আমার পরিচিত নাই, আপনি তো আমার চিনে নি। চিনি বিদায় কি আপনি আমার শরীরে হাত দিবেন? তাই কি হয়েছে? শুনে দিছি। আপনি কিস্তি নিবেন, এটা ভালো কথা। দেন, ৩ সপ্তাহ কিস্তি বাকি আছে, দেন। কিস্তি টাকা নেই। টাকা নাই ওটা বলে হবো না তো। কিস্তির টাকা তো নাই, দিমু কইতে। না, কিস্তিটা দেন, আমি যাই গে। কিস্তির টাকা নাই তো অন্য কিছু নিয়ে দরকার হয় কিস্তি শোধ করেন। কি নিয়ে কিস্তি শোধ করুন? কি নেবেন? এতক্ষণ কি করতে চাইছিলেন? ও, তাহলে কি আপনি দিবেন? দিবেন বলতে আপনি আমার যে কিস্তিগুলা পাইবেন, আবার আগামী সপ্তাহের যে কিস্তিগুলা, এর 3 সপ্তাহের যে কিস্তিগুলা থাকবো আগামী, ওইটিও মাফ করে দিতে হইব। এত মাপ কম যাবো? এত মাফ করা লাগবো, কিবা করবেন জানি না। তাহলে তো ৩২ চলে যাবো। 3200 কিবা দিবেন এটা আমি জানি। কিস্তি পরে দিবেন নি, আমি যাই গে। হ্যাঁ, কিস্তি পরে দিব নি। হ্যাঁ। আচ্ছা শুনেন, এই যে আপনি খাটে উঠছেন, আমার শরীরে দছছেন, এটির বিল দেন। এটা আবার কোন কথা কন? কোন কথা কমু মানে? আপনি ঘরে সুরসুর করে ঢুকে গেছেন, ঢুকে 1 মিনিট এনে খারাপ নাই, খাতাপত্র চেয়ারের মধ্যে রাখে আপনি খাটে উঠে গেলেন, উঠা আমার পেটে হাত দিতেছেন, হাতে হাত দিতেছেন, তো এটির বিল উঠে নাই? তা উঠছে। তা উঠছে, উঠছে যাও তো বিলগুলা দিয়ে দেন। তাহলে শোনেন, আপনারা 6টা কিস্তি বাকি আছে, বুঝছেন? কয়বার দিবেন তাহলে কোন? একবারই দিব। ঠকাবো? টাকা হবে না, একবারই দিব। আপনি চিন্তা ভাবনা করে দেখেন। কামই করি ৬,০০০ টাকা বেতনে চাকরি, আপনি তো একদিনে খাইয়ে দিবেন। একদিনে আপনার যেহেতু খাওয়ার শখ পরের বেড়িরে, তাইলে আপনার শখটা পূরণ করা লাগবে না। মনে করছিলাম আপনি ঘুমাইতেছেন। ফিরি ফিরি খাইয়া যাবো। হ, এবার করে ওই যে রহিমের বলে খাইছিলাম তো, হেডের মতো করবার চাইছিলাম। তাই তো কই, রহিমের বউ প্রেগনেন্ট কিভাবে হইল? রহিমের বউর পেটে বাচ্চা ডাকা। বাচ্চা ফালা দিছে না? হ্যাঁ, একটা ফলাইছে আর একটা তো আছে বাচ্চা। কাম সারছে। তাহলে কি করার? শুয়ে পড়েন। সেবন বল হ্যাঁ। কিস্তি টাকা
দিবার পারুম না, কিস্তি কিন্তু শোধ করে দেন লাগবে আপনারই। দেখেন আমারটা নিয়ে দেখেন, আমি কিস্তি টাকা উসুল না করে যাবো না। ঠিক আছে। শুনেন, হুম আমি হুম। আমার জিনিসটা কিন্তু ছোট না, বুঝছেন? আমার এটা দিলেই আপনার 6,000 টাকা কিস্তি মাফ হয়ে যাবো। ও তাই? আমি তো বড় জিনিসই খুঁজতেছি, হ্যাঁ? লাগামু দেখা। বড় জিনিস খুঁজতেছেন? হ, আচ্ছা, আপনার শরীরে ধরা মাত্র আপনি কেমনে জাগনা পাইলেন? আমার শরীর তো অনেক দিন পর ধরছে, যে কারণে আমি খুঁজতে হয়ে গেছি। ও শুনেন, যেহেতু বাসায় আছে কারো দেখতে আসি না, তাহলে অনেক সময় নিয়ে খেলতে পারবো, তাই না? হ্যাঁ, একটু সময় বেশি নেন, কিন্তু কিস্তির টাকা টুকা দেবার পারুম না, দরকার হয় 2টা গুতা বেশি দিয়েন। ঠিক আছে, তাহলে দেই। হ্যাঁ, হ্যাঁ দেন। দেবো ভাবি। দেন দেন, আপনার কিস্তি শুরু হয়ে গেছে। কি কর হ্যাঁ, এক ডাকাই? এক টাকা দিয়ে তো কিস্তি শোধ করছেন। আপনি তো চালাক মহিলা রে ভাবি। চালাক মহিলা, আপনি গুতা কয়টা দিবা চাইছিলেন? 6টা কিস্তি না, 6টা তো দিল কই? 6টা দেওয়া লাগবো, এক গুতায় কাজ সারছে। আউ বেরান। কাম সারছে। আজকে তো কার মুখ দিয়ে উঠছিলাম, সর্বনাশ। বাইরে বার কইছি, আখারে থাকেন না, যান যান, এক গুতা দেয় কিস্তি শোধ করছেন। আরো জ্বালা বাড়ায় থেকে গেল রে।